চিত্রনায়িকা পরিমণিকেও টেক্কা দিতে পারবে অনামিকা ঐশীর সৌন্দর্য। আমি ডানা কাটা পরি, আমি আর এই ডানা কাটা পরিতেই মুগ্ধ হয়ে আমার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই যা বলে। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনা। আর এদিকে আমার মা, চাচি, খালা বলে এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। দাঁড়ান দাঁড়ান খালাম্মা, শুধুমাত্র চেহারা দেখে বেটার বউ বানানোর চিন্তা বাদ দেন। কেন? তার আসল রূপটা না হয় একবার দেখে নেন, তারপর না হয় বেটার বউ বানান। এই হচ্ছে এই সুন্দরীর দ্বিতীয় নায়ক। প্রথম নায়কের সাথে ডিভোর্স হতে না হতে দ্বিতীয় নায়ক জুটিয়ে নিয়েছে। বলিস কি? আমি যা বলছি একদম ঠিক বলছি, তবে তার সদ্য ডিভোর্স হওয়ার নায়কও কিন্তু পিছিয়ে নেই। বলছেন আপনি? তাহলে নিজের চোখে দেখে নিন। হাজারে কেন কোটিতে খুঁজলেও পাইবা না, কারণ আমরা ওয়ান পিস। এদিকে প্রথমে অনামিকা ঐশী তার বিয়ের কথা স্বীকার করলেও এখন সম্পূর্ণ অস্বীকার করছে। প্রমাণ দাও। জানতাম আপনারা প্রমাণ ছাড়া আবার কিছু বিশ্বাস করবেন না, চলুন প্রমাণ দেয়া যাক। আমরা বিবাহ করেছি, দুজন একসাথে আছি, খুব ভালো আছি। আর এখন যদি বিয়ে না হয় তাহলে ডিভোর্স কিভাবে হবে? সুন্দরী আপু দিনে দুই পারে এইরকম মিথ্যা কথা বলতে নেই। বন্ধ করো হাত জোড় কে এদিকে তাদের এই ভালোবাসা নিয়ে বাঙালি আগেই ভবিষ্যৎবাণী করে রেখেছিল। বেশি দিন টিকবে না এই ভালোবাসা। দেখেন, প্রথমত আপনি তো ভবিষ্যৎবাণী করতেছেন, যে জিনিসটা হচ্ছে শিরক করা। আমাদের আল্লামা হাফেজ মাওলানা সাহেব ওরফে হাজী সাহেব আবার শিরকের কথাও কয়। কারণ ভবিষ্যতে কি হবে এটা একমাত্র উপর আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। হ্যাঁ, ভবিষ্যৎবাণী মহান আল্লাহ পাক ছাড়া কেউ করতে পারে না। তবে তোমাদের এই রং বং ঢং দেখে কিছু বাঙালি ভবিষ্যৎবাণী করতেও পারে। ঠিক বলেছো। আল্লাহর পথে চলার চেষ্টা করতেছি, চলতেছি। তা এইটা কি আল্লাহর পথে চলার নমুনা? নিজের জীবন ঠিক করেন, নিজের জীবনে ঠিক নেই, মানুষের জীবনে তো কথা বলেন কেন? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমার মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে। একটু ওয়েট করেন সকলে। A few moments later. আহারে দিছে রে, আপারে ছেকা দিয়ে দিছে, কিন্তু তাই বলে বছর যাইতে না যাইতেই ও তুমি এত পলে বুঝতো, আগে বুঝো নাই। তার সুন্দরী আপা এরকম কাঁদে কি সারা জীবন দুঃখের সাগরে বুকটা ভাসাই দেবেন? ও বাবা, এদিকে একটা যাইতে না যাইতে আর একটা হাজির। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। বাবা, নায়িকার সদ্য এক্স হাজবেন্ড দেখছি কম যায় না। তোর মাথা নষ্ট। পৃথিবীর সবকিছু বিসর্জন দিয়ে যাকে আমার দরকার ছিল, তাকে এখন আমার ফিরিতেও দরকার নেই। হ্যাঁ, আর এইরকম ভালোবাসা নিয়ে তোমরা পাবলিকের সাথে রং তামাশা করছিলা। অং বং ভালো জানে। বস্তির মেয়ে সবসময় অস্থির হয়। অথচ এই বস্তির মায়ের সাথে তুমি কত রং ঢং করে ভিডিও বানাইলা, খাইলা, থাকলা, শুইলা গেলা, আর এখন সে হয়ে গেল বস্তির মাইয়া। পাবলিক বুঝতে আর বাকি রাখে না তুমিও কোথা থেকে আসছো। শালা শিক্ষিত বোকা। কি গো, আফসোস হয়? আফসোস তো হইবই, আমারে হারাইছো না। যেই মেয়ের সাথে সব ছেলে কথা বলতে পারে তাকে মেয়ে না, লোকালবাজ বলে। মানে এরা একটা নাটক কেন করতেছে নাকি সবই?